আসসালামু আলাইকুম। লতিফ সাহেব কি ভাবছেন? জীবনের কথা ভাবছি। আমার ফেলে আসা অতীত। দেখবেন না, দেখার চেষ্টাও করবেন না। কেন? কষ্ট হবে, অনেক কষ্ট। প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিগুলো দাঁত বের করে আপনার দিকে তাকিয়ে থাকবে। জীবনের ভুলগুলো আপনার দিকে তাকিয়ে হাসবে। আপনিও কি তাই মনে করেন? অবশ্যই। অতীত ভেবে কষ্ট পেয়ে লাভ নেই, ভবিষ্যৎ ভেবে উদ্বিগ্ন হয়েও লাভ নেই। বর্তমানে আমরা কিভাবে ভালো থাকতে পারি সেটাই চিন্তা করা উচিত এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। বর্তমানের আর কি, আজ মরলে কাল দুদিন, নিঃশ্বাসের আর বিশ্বাস কি? অবিশ্বাসেরও কিছু নেই। আপনি কি জানেন আপনি আর কতদিন বাঁচবেন? বাঁচার দরকারটাই বা কি? এটাও আপনার বিবেচ্য বিষয় নয়। তাহলে এসব যিনি জীবন দিয়েছেন, জীবনকে তার জগতে পাঠিয়েছেন, তার আমরা শুধু তার প্রতি কৃতজ্ঞতাই জ্ঞাপন করব, তার নির্দেশিত পথে তার আদেশগুলো মানার চেষ্টা করব। আর সময় হলেই তিনি দেখবেন আমরা কি করেছি আর কি করিনি। এখন আমাদের যা করা দরকার, পরাশ্রয়ী না হওয়া, পরজীবী না হওয়া, পরমুখাপেক্ষী না হওয়া, পরনির্ভরশীল না হওয়া। এগুলো তো সব গল্প উপন্যাসের কথা, কবিতার কথা। কিন্তু ভাই আমি তো তা নই। আমি নিজের ঘরে পরবাসী, তারপরেও যেভাবেই হোক বেঁচে তো আছি, বাঁচা মরার মাঝখানে আছি। আপনি তো একা নন, আরেকজনের কথাও তো ভাবতে হবে। ঠিক, যে মানুষটা আপনাকে সারা জীবন সঙ্গ দিল তাকে আপনি এখন সঙ্গ দেবেন না। আর যে মানুষটা সারা জীবন আপনার প্রয়োজন মেটালো এখন আপনি তার প্রয়োজন মেটাবেন না। কিন্তু এই জন্য তো সময়, সামর্থ্য, সুযোগ সব কিছুই চাই। সুযোগ আপনাকে কেউ দেবে না, সুযোগ করে নিতে হবে। আর সামর্থ্যকে শক্ত করে ধরে রাখতে হবে। আর সামর্থ্যকে হাতছাড়া করা যাবে না, ওকে হাত ধরে রাখতে হবে যেভাবেই হোক। অসামর্থ্য হলে মূল্যহীন হয়ে যাব আমি, আপনি, আমরা, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। মূল্যহীন জীবন জড় পদার্থের মতন, ভাবলেশীন, অনুকম্পা, অনুগ্রহ আর অনুক্ষণ এক বেদনার জীবন। এমন জীবন না থাকাই ভালো। পজিটিভলি চিন্তা করুন না লতিফ সাহেব। মনে করুন জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এই যে সিদ্দিক চৌধুরী সরকারি উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, এখন নেই, সে অধ্যায় শেষ। আমি রফিকুল ইসলাম, প্রতিষ্ঠিত ব্যাংকার। হ্যাঁ ছিলেন, এখন বাংকারে নিরাপদে নিশ্চিন্তে জীবনের দ্বিতীয় অধ্যায় অবস্থান করছেন। আপনাকেও থাকতে হবে লতিফ সাহেব। দেখা হবে, কথা হবে, আর পথের মাঝেই পথ খুঁজে নিতে হবে। হ্যাঁ, আপনি তাহলে যান, আপনার জন্য উনি হয়তো অপেক্ষায় আছেন।